বাসায় আনো, বাসায় দেখে আমি সাইন দিব। উনি আমাকে মানে বাসায় উনি আনবেন, উনি বলে কতক্ষণ লাগবে, যাই একটা সাইন দিয়ে আসবি। উনি আমার মা, আমার চাচা, আমার বোন সহ আমাকে কোর্টে নিছে। নেওয়ার পর যখন কাগজ আমি পড়ছি ডিভোর্সের কাগজটা যে এরকম অপহরণ করে আমাকে নিছে। এখন আমার কথা হচ্ছে আমি তো স্ব-ইচ্ছে বিয়ে করছি, এখানে অপহরণ করে ও কিডন্যাপ করে আমাকে বিয়ে করবে কিভাবে? আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, এখানে তো জোর করে বিয়ে করার কিছু নাই। এপ্রিল আমি সম্পর্ক করে বিয়ে করি আপনার, এরপরে আমি আর আমার হাজবেন্ড বিয়ে করে ঢাকাতে চলে আসি। আমরা প্রায় 17 দিন একসাথে ছিলাম। থাকার পরে আমার মা আমাকে মানে আমার বোনের সাথে আমার কথা হয়েছিল, ফার্স্ট আমাকে বলছে যে তুই আয় আমরা তোকে মেনে নিব। এরকম করে অনেকভাবে চেষ্টা করছে 2 দিন 3 দিন আমাদেরকে নেওয়ার জন্য। পরবর্তীতে আমি ভাবলাম ঠিক আছে তাহলে যাই। আমার হাজবেন্ড ওর ভাইয়ের সাথে কথা বলছে, ওর ভাইয়ের বাসায় গেছিলাম কচুয়াতে। পরে ওইখানে যাওয়ার পরে আপনি কাকে বিয়ে করলেন আসলে? আমার দূর সম্পর্কের মামা আর কি, বাট এটা তো ইসলামে জায়েজ আছে, দূর সম্পর্কের মামাকে বিয়ে করা তো জায়েজ আছে, তাই না? এটা তো না জায়েজ কিছু না। মানে আপনি আপনার দূর সম্পর্কের মামাকে বিয়ে করলেন? জি। তারপরে কি করলো? তারপরে ঘটনাগুলো বলেন। আচ্ছা আমি বলি, বিয়ে করার পর তারপর আমি ওর ভাইয়ের বাসায় গেছি। ওইখান থেকে আমার মা কল দিয়েছিল। আমার মা বলছে, তো আমি বলছি যে না আমি বাসায় যাব না, আমার মা যে কোনো রকম ঝামেলা করতে পারে। পরবর্তীতে ওই ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে। আমার মা অনেক কান্নাকাটি করছে, উনি বলছে রোজা রেখে না আমি কোনো ঝামেলা করব না। যাক আমি আমার হাজবেন্ড তারপরে ওর ফুফা ওর ভাই সহ আমরা সামাজিকভাবে আমার বাসায় যাই। যাওয়ার পরে আমার মা তাদের কথা এরকম ছিল যে 2 বছর ছেলেটাকে সময় দিবে, আমি আমার মতো পড়বো। বাট আমার মা তারা 1 ঘন্টা কথা বলার পরে আমার চাচা কি করলো, আমার 3 পাতার একটা সাদা স্ট্যাম্প পেপার নিয়ে আসলো। আমার হাজবেন্ডকে বললো তুই এখানে সাইন দিতে। তো আমার কথা হচ্ছে সাদা কাগজে তো সাইন দেওয়ার কোনো নিয়ম নাই, আর পরবর্তীতে তারা এটা ডিভোর্স পেপার বানাবে না এটাও তো কোনো গ্যারান্টি নাই। আমি আমার হাজবেন্ডকে বলছি তুমি এটাতে সাইন দিও না। পরে আমার চাচা কি করলো, আমাকে 80 থাপ্পড় দিল। এমনকি সে আমাকে অনেকভাবে মারধর করছে, তারা টানা হিচড়া করছে আমাকে রুমে নিয়ে যাওয়ার জন্য। আমার হাজবেন্ডকে বলছে সাইন দিতে, আমার হাজবেন্ড বলছে যে আপনারা লিখে আনেন তারপরে আমি পরে সাইন দিব। আমার হাজবেন্ডকে পরে আমার চাচা 3টা ঘুষি দিছে, তুই সাইন দিবি না? তো সাইন দিতেই হবে। কেন তুই সাইন দিবি না? অবশ্যই তোকে সাইন দিতে হবে। পরে আমার হাজবেন্ড ওইখানে একটু ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পরে ওরা আমাদের বাসা থেকে চলে গেছে। আমার মা আমাকে তালা মেরে রাখছে, আমাকে আর যাইতে দেয় না। আমি বলছি আমি চলে যাবো, আমি থাকবো না এখানে। পরের দিন দুপুরে আমার শাশুড়ি কল দিছে, বলছে যে ওনার ছেলের নাকি কি হয়েছে, সম্ভবত তারা আমাদের বাসায় আসছে, আরে শরবতের সাথে কিছু একটা মিক্স করে খাইয়ে দেওয়া হয়েছিল। আমার হাজবেন্ড শোয়া থেকে মাথা উঠাইতে পারে না, শরীর খারাপ। আমি ওই দিন বিকালে, পরের দিন বিকালে আমি চলে যাই ওর যে ভাইয়ের বাসায় গেছি ওই ভাইয়ের বাসায়। যাওয়ার পরে ওই ভাইয়ের বাসা ওইখানে ওরা পাই নাই। পরের দিন আমার শাশুড়িকে আসতে বলছিলাম, আমার শাশুড়ির সাথে কথা বলছি, আমার হাজবেন্ডকে আর আমার শাশুড়িকে ওদের বাসায়। ওই রাতে আমার ছোট মামা আমার মা তাদেরকে বলছে আপনারা ডিভোর্সের কাগজে সাইন দেন, আমরা কোনো ঝামেলা করব না। তাদেরকে অনেক হুমকি দুমকি দিছে তারা সাইন দেওয়ার জন্য। পরে রাতে 3টার দিকে আমার হাজবেন্ড আমাকে কল দিছিল। ওই দিন কল দেওয়ার পর বলতেছে, আমি বলছি তুমি কোনো কিছুতে সাইন দিও না। পরের দিন তারা আসছে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড। আসার পর আমি বলছি থানাতে একটা জিডি করব। এর মাঝখানে আমার মা আমার হাজবেন্ডের চলতি ব্যবসা বন্ধ করে দিছে তার বিজনেসের ওইখানে গিয়ে কামরাঙ্গীরচরে। আমার হাজবেন্ডকে বলছে আমি থানায় একটা জিডি করব, জিডি করে দেন আমরা আমাদের ওইখানে চলে যাব, গিয়ে তোমার ব্যবসাটা তুমি আবার শুরু করবা। কিন্তু আমার মা কি করলো, থানায় গেল, চাঁদপুর মডেল থানায় এসআইয়ের কাছে। যাওয়ার পর উনি আমার শাশুড়ির ফোনে কল দিয়েছে। আমার শাশুড়ি বলছে মেয়ে তো যাবেন, আপনি মেয়ের সাথে কথা বলেন। পরে আমি এসআইয়ের সাথে কথা বললাম। কথা বলার পর এসআই বললো কি যে তোমাদের যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে তোমরা আসো, সমস্যা নাই। তো আমি আর আমার হাজবেন্ড যাইতে চাই না। আমি বলছি যে আমি বিয়ে করে ফেলছি, আমি সংসার করবো, আপনার কাছে আমি কেন যাব? আপনার কাছে যাওয়ার তো আমার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে আমাদেরকে এক প্রকার জোর করেই তারা নিছে। তাদের প্ল্যানিংই ছিল আমাদেরকে আলাদা করবে। ওইখানে যাওয়ার পর তারা বলতেছে তোমার হাজবেন্ডের তো 21 বছর হয় না, আইনগত দিক থেকে 21 বছর লাগে। ঠিক আছে তোমরা 3 মাস ওয়েট করো, 3 মাস বাকি, 3 মাস পরে যদি তোমরা 2 জন চাও সামাজিকভাবে 2 ফ্যামিলি মিলে তোমাদেরকে এক করে দিব। ওকে ঠিক আছে। 4 দিন পর আমাকে বাসায় নিয়ে গেছে। ওই দিন আমার হাজবেন্ডও চলে গেছে। তার মাঝখানে এসআইয়ের সামনে আমি শুধু আমার হাজবেন্ডের সাথে 2 মিনিট কথা বলছিলাম। ওকে জানাইছি যে এমন এমন যে 3 মাস পরে তুমি আমাকে আসি নিয়ে যাবা। আমাকে বাসায় নেওয়ার পর 4 দিনের দিন আমি ওর সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছি। তারা বলতেছে তুমি তোমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে পারবে না। এখন ঠিক আছে আইনগত দিক থেকে আমার বিয়ে হয় না, ইসলামী শরীয়তের দিক থেকে তো আমার বিয়েটা হয়েছে, তাই না? আমার হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট অফ করার রাইট তো আপনাদের নাই। আমি আমার হাজবেন্ডের সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। আমার মা কি করলো, 4 দিনের দিন উনি আমাকে অনেক মারছে, আমার উপর অনেক শারীরিক নির্যাতন করছে। এমনকি আমার হাজবেন্ড আমাকে একটা নট কিনে দিছিল, ওই নটটাও বলছে আমাকে খুলে ফেলতে, যে তুই ছেলের কিচ্ছু রাখবি না তুই তোর কাছে। মেয়েরে আমাকে বলছে যে তুই ডিভোর্সের হয় তুই ছেলের নামে মামলা দিবি, যাওয়ার সময় 50,000 টাকা নিয়ে গেছিস, না আর না 1 ভরি স্বর্ণ নিয়ে গেছিস, আর না হলে তুই ছেলের নামে মানে ডিভোর্স দিবি, 2টার একটা।
আমি কিছু বলিনি, আমি চুপ করেছিলাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখা যাক। পরের দিন উনি কি করলো, আমার কাবিননামা এসআইয়ের কাছে ছিল, উনার দায়িত্বে রাখার কথা ছিল, কিন্তু উনি কি করলো, আমার মা উনার কাছে গেছে, উনি বলছে উনার হেফাজতে রাখবে, কিন্তু উনি কাবিননামা কি করছে, আমার মায়ের কাছ থেকে টাকা খেয়ে কাবিননামা দিয়ে দিছে আমার মাকে। আমার মা ওই কাবিননামা দিয়ে কাগজে, ডিভোর্সের কাগজে উনি একটা কাগজপত্র বানাইছে যে ও আমাকে অপহরণ করে জোর করে বিয়ে করছে, এরকম একটা ডিভোর্সের কাগজ বানাইছে। পরের দিন আমার বলতেছে কোর্টে যাইতে, তো আমি বলছি কি কাগজপত্র বানাইছো, তুমি বাসায় আনো, বাসায় দেখে আমি সাইন দিব। উনি আমাকে মানে বাসায় উনি আনবেন, উনি বলে কতক্ষণ লাগবে, যায় একটা সাইন দিয়ে আসবি। উনি আমার মা, আমার চাচা, আমার বোন সহ আমাকে কোর্টে নিছে। নেওয়ার পর যখন কাগজ আমি পড়ছি ডিভোর্সের কাগজটা যে এরকম এরকম অপহরণ করে আমাকে নিছে। এখন আমার কথা হচ্ছে আমি তো স্বইচ্ছে বিয়ে করছি, এখানে অপহরণ করে ও কিডন্যাপ করে আমাকে বিয়ে করবে কিভাবে? আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, এখানে তো জোর করে বিয়ে করার কিছু নাই।